সুকুমার রায়ের গল্প পেকারি। পেকারি কি জানো? দক্ষিণ আমেরিকায় একরকম শুয়োর আছে, তার নাম পেকারি। আমাদের দেশি একটা বড় বড় বরাহের কাছে পেকারি যেন কুকুরের পাশে ইঁদুরটা। বেশ বড় একটি পেকারি, হয়তো একটি সাধারণ ছাগলের চাইতে বড় হবে না, কিন্তু পেকারিকে ভয় করে না এমন জানোয়ার সে দেশে কম আছে। তার কারণ পেকারিয়া সবসময় বড় বড় দল বেঁধে ঘুরে বেড়ায়। একটা দলে এক সময় 40-50টা পর্যন্ত পেকারি থাকতে দেখা যায়। পেকারির প্রধান শত্রু জাগুয়ার। যত রকম চিতেবাঘ আছে তার মধ্যে এই জাগুয়ারই সবচাইতে বড় আর ভয়ানক। কিন্তু পেকারির দল সামনে পড়লে জাগুয়ার পর্যন্ত মানে পথ ছেড়ে পালায়। একবার একদল সাহেব দক্ষিণ আমেরিকার জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। হঠাৎ এক প্রকাণ্ড ঝোপের মধ্যে থেকে এমনই ভয়ানক ফোঁস ফোঁস ঘোদ ঘোদ শব্দ আসতে লাগলো যে তারা ব্যস্ত হয়ে চটপট গাছে উঠে পড়লেন। উঁচুতে উঠে তারা দেখেন একটা ভাঙা গাছের ডালের উপর এক জাগুয়ার চড়ে বসেছে, আর তার চারিদিকে পেকারির দল ভয়ানক গোল বাঁধিয়ে তুলেছে। জাগুয়ারটা যেখানে বসেছে ততদূর পর্যন্ত তাদের নাগাল পৌঁছায় না, তাই তারা কেবল রাগের মাথায় ফোঁস ফোঁস করছে আর গাছের গোড়ায় ঢু মারছে। মাঝে মাঝে একটা লাফ দিয়ে জাগুয়ারটাকে গুঁতো লাগাবার চেষ্টা করছে। কয়েকটা গাছে উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে, তবু ছাড়ছে না। ঘন্টার পর ঘন্টা এরকম থেকে জাগুয়ারটার বোধহয় একটু পরিশ্রম হয়েছিল। সে যেই একটু নড়ে বসতে গেছে অমনি তার একটা পা হড়কিয়ে ঝুলে পড়েছে। যেমন ঝোলা অমনি একটা পেকারি গিয়ে তার দাঁত দিয়ে এক পা বসিয়ে দিয়েছে। জাগুয়ারটা একেবারে খেপে গিয়ে এক লাফে পেকারিগুলোকে ডিঙিয়ে একটা ঝোপের মধ্যে লাফিয়ে পড়ল, কিন্তু পড়ে আর তাকে উঠতে হলো না। মাটিতে ঠেকার সঙ্গে সঙ্গে পেকারির পাল তার উপরে পড়ে, তাকে মারিয়ে থেতলিয়ে গুঁতিয়ে আঁচড়িয়ে কামড়িয়ে তাকে টুকরো টুকরো করে ফেললো। জাগুয়ারটা যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ সে ধস্তাধস্তি করতে ছাড়েনি, কিন্তু তার উপরে এতগুলো শুয়োর চেপেছিল যে মাটিতে পড়বার পর আর তাকে চোখেই দেখা যায়নি। শুয়োরগুলি যদি তাকে আর কিছু নাও করতো তবু শুধু চাপের চোটেই মেরে ফেলতে পারত। জাগুয়ারটার মরে যাবার পরেও পেকারিদের রাগ থামেনি। তারা প্রায় আধ ঘন্টা পর্যন্ত থেকে থেকে পাগলের মতো তার উপর তেড়ে যাচ্ছিল। তারপর যখন পেকারির দল চলে গেল তখন দেখা গেল 11টা পেকারি মরে পড়ে আছে, আর জাগুয়ারের রক্ত, চামড়া, মাংস আর হাড় চারিদিকে ছড়িয়ে পড়েছে। পেকারিরা যখন শত্রুর সামনে পড়ে তখন তারা ধনুকের মতো গোল হয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। যদি শত্রু আপনা থেকে সরে পড়ে তবে ভালোই, কিন্তু সে যদি একটু তেজ দেখাতে চেষ্টা করে তবে আর রক্ষা নেই। দলকে দল তার উপর পড়ে তাকে আর আস্ত রাখবে না। সেই জন্য জাগুয়ারেরা কখনো ইচ্ছা করে পেকারি দলকে ঘাটাতে চায় না, অথচ পেকারি মাংস তার অতি প্রিয় খাদ্য। জাগুয়ার সাধারণত গাছের উপর পাতার আড়ালে চুপচাপ লুকিয়ে থাকে। যদি দৈবাৎ একটা পেকারির দল থেকে একটু এদিক ওদিকে গিয়ে পড়ে সে এক লাফে তার ঘাড় ভেঙে আবার দৌড়ে গাছের উপর উঠে বসে। সেই সঙ্গে পেকারির দলও একেবারে চিৎকার করতে করতে সেই গাছের চারিদিকে এসে জড়ো হয়। জাগুয়ার ততক্ষণে বেশ একটু উঁচু ডালের উপর হাত পা ছড়িয়ে বিশ্রাম করতে থাকে। পেকারি দল সারা দিন কেবল চিৎকার আর দাপাদাপি করুক, তাতে তার ভ্রুক্ষেপ নেই। যখন তারা চলে যাবে তখন সেও সুযোগ বুঝে সেই আগের মারা পেকারিটাকেই খেতে নামবে। অনেক সময় নদীর ধারে কাদার মধ্যে গাছের গুঁড়ির উপর পেকারির দল হুড়োহুড়ি করে খেলে বেড়ায়। সেইখানে কাদামাখা কাঠের চেলার মতো কুমির হাত পা গুটিয়ে শুয়ে থাকে। সে আবার আমাদের দেশের কুমিরের চাইতে চটপটে। এই দেখছো মরার মতো, এরপরেই হয়তো দেখবে 5 হাত লাফ দিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। পেকারি দল এদিক ওদিক ঘুরে টুরে যখন সেই দিকে আসে কুমিরও ল্যাজটিকে
টান করে ভাবে এইবার সময় এসেছে। যদি দৈবাৎ এক আধটা পেকারি খেলতে খেলতে সে লেজের উপর উঠে পড়ে তবে আর রক্ষে নেই। নিশ্চয়ই দেখবে তার পরের মুহূর্তে লেজের এক ঝাপটায় পেকারি ভায়া ডিগবাজি খেয়ে শূন্যে উঠেছেন। তারপর শূন্যে থাকতে থাকতেই সেই সাংঘাতিক লেজ চাবুকের মতো ছুটে এসে আবার এক বাড়িতে তাদের কাদার মধ্যে আছড়ে মেরে ফেলেছে। ব্যাপারটা কি হলো, দলের সবাই সেটা ভালো করে বুঝবার আগেই কুমির তাকে শিকার মুখে নিয়ে আচ্ছা করে ঝাঁকানি দিয়ে জলের মধ্যে নেমেছে। এদিকে পেকারি দল তেড়ে এসে দাঁত উঁচিয়ে তীরের কাছে গোল হয়ে দাঁড়িয়ে একবার কুমিরের চেহারাটি দেখেই একেবারে 4 পা তুলে দে দৌড়। ওই একমাত্র জানোয়ার যার কাছে পেকারি দল ঘেঁষতে সাহস পায় না। সে দেশে লোকেরা যে পেকারিকে খুব হিসাব করে চলে তা সহজেই বুঝতে পারো। একলা পেলে তো কেউ তাকে সহজে ঘাটাতে চায় না, কারণ কাছেই তার দলটি আছে কিনা জানবে কি করে। সুতরাং পেকারির সামনে যদি কখনো পড়ো তবে আর কিছু করবার আগে সুবিধা মতো একটি গাছের উপরে চড়ে বসাই বুদ্ধিমানের কাজ হবে।